সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আজ নিয়ে আসলাম পঞ্চম ক্লাস, আর আমাদের পাঠ হচ্ছে ষষ্ঠ, অনুসরণী হচ্ছে ষষ্ঠ পাঠ হচ্ছে পরিমাপের ত্রিকোণমিতি। তো এই পাঠের মধ্যে আমরা বিগত যে আমাদের 4টা ক্লাস গেছে, যে আমরা প্রশ্নের মানবন্টন আমরা প্রশ্নটা কিভাবে আসতে পারে বা কোন কোন নিয়মগুলো প্রশ্নের মধ্যে আছে, ওই নিয়মগুলোর উপর নির্ভর করে আমরা পরিমাপের ত্রিকোণমিতিও ঠিকভাবে আমরা গুছাই নিছি। তো আমরা সবাই একটু যদি আমরা খেয়াল করি আমাদের পরিমাপের ত্রিকোণমিতি পাঠটা, ওই পরিমাপের ত্রিকোণমিতি পাঠটা আমরা কিভাবে অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা কিভাবে পরিমাপের ত্রিকোণমিতি পাঠটা কাজ করব। তো আমি খুব সহজে আমার যতটুকু মনে হয় আর কি, যে এভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টা খুব সহজে আমাদের ধরে শেষ হয়ে যেতে পারে, নিয়ম অনুসারে শেষ হয়ে যেতে পারে। তো বেশি কিছু নিয়ম নেই, কয়েকটা নিয়ম। আমরা যদি প্রথম নিয়মটা, এটার মধ্যে প্রথম একটা নিয়ম খেয়াল করি, নিয়ম 1। তারপরে প্রথম নিয়মটা আমরা খেয়াল করি, তাহলে নিয়ম 1, প্রথম নিয়মটাতে খেয়াল করি আমরা। তো প্রথম নিয়মটাতে আলোকে আমরা বলতে পারি যে এর মধ্যে আছে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য আছে। প্রথমত খেয়াল করি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নিয়ে রাখলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। নিয়ম নাম্বার 2, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য অথবা 3 নাম্বার বিস্তার নির্ণয়। 4 নাম্বার থাকতে পারে কোণ নির্ণয়। 5 নাম্বার থাকতে পারে আমাদের যে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য থাকতে পারে সম্পূর্ণ বিস্তার নির্ণয়, কোণ নির্ণয়। 5 নাম্বার থাকতে পারে, ধরো মনে করো আমরা sin θ সমান 4/3 দেওয়া আছে। তাহলে ত্রিভুজের বাকি যে অনুপাতগুলো আছে, বাকি অন্যান্য আমরা যদি দেওয়া থাকে, যদি sin θ সমান দেওয়া থাকে বাকি ত্রিকোণমিতিক অনুপাত সমূহ বের করো। এই নিয়মটা কি থাকতে পারে? তাহলে এর মধ্যে এরকম থাকতে পারে। তাহলে আমরা খেয়াল করি যে এখানের মধ্যে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, বিস্তার নির্ণয়, কোণ নির্ণয়। তো এখানের মধ্যে এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, এই যে নিয়মগুলো 5টা নিয়ম আছে, 5টা নিয়ম যদি আমরা খুব সহজে 5টা নিয়ম যদি কাজ করি, 5টা নিয়ম যদি আমরা বোঝার চেষ্টা করি, তা আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। আমাদের এই যে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, আমরা এটা পরিমাপের ত্রিকোণমিতি, একটা কথা, মজার কথা বলি, পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টা যদি আমরা কাজ করি, তা আমরা সামনে যে আমাদের নবম এবং দশম শ্রেণীর যে আমাদের শিক্ষামূলক সামনে যে আমরা দশম শ্রেণীতে আমরা যারা উত্তীর্ণ হব, দশম শ্রেণীর জন্য যে আমাদের যে নতুন যে শিক্ষা প্যাটার্নের যে আমাদের বই আসবে, ওই বইয়ের মধ্যে যে মূল পাঠ থেকে আমাদের 10 মার্ক থাকবে। আমরা আশা করি ইনশাল্লাহ এই যে আমাদের পরিমাপের ত্রিকোণমিতি পাঠটা, এটা একটু ব্যতিক্রম পাঠ হচ্ছে দূরত্ব উচ্চতা, সম্পূর্ণ মিল এবং অমিল পাঠ, মিল আছে অমিলও আছে। মিল পাঠ, ওই পাঠ থেকে কিন্তু আমাদের যে এবার যে এসএসসি বেস 2025 সালে পরীক্ষা হবে, 25-এ পরীক্ষা হবে, ওই বেস থেকে কিন্তু আমাদের 10 নম্বর থাকে। এটা হচ্ছে ত্রিকোণমিতি পাঠ এবং পরিমিতি পাঠের জন্য খুবই ওইটার মধ্যে দূরত্ব উচ্চতা খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ। তো আমাদের এই দূরত্ব উচ্চতা পাঠটা পরিমাপের ত্রিকোণমিতি আকারে আমাদের ছোট্ট একটা নিয়ম অনুসারে আমাদের নবম শ্রেণীতে তুলে ধরা। তো এর মধ্যে যে নিয়মগুলো আছে, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, বিস্তার নির্ণয়, কোণ নির্ণয়, sin θ সমান ধরে। তাহলে এর মধ্যে প্যাটার্ন পাইছি কটা? আমরা এই প্যাটার্নগুলো আমরা ধরতে পারি 1, 2, 3, 4 এবং 5। এই 5টা নিয়মকে আমরা ধরতে পারি নিয়ম 1। শুধু এই নিয়মটাকে, আমরা এই 4টা নিয়মকে ধরতে পারি নিয়ম 1, আর শুধু এই নিয়মটাকে আমরা ধরতে পারি নিয়ম নাম্বার 2।
আমরা যদি এই দুইটা নিয়ম যদি কাজ করি, এই দুইটা নিয়ম কাজ করলে অবশ্যই আমাদের এই পাঠ থেকে যে দুইটা সিকিউ আমরা যে গত গত যে ক্লাসে বললাম যে দুইটা সিকিউ আসবে, আমরা কিন্তু অবশ্যই পারবো ইনশাল্লাহ। তো এটার মধ্যে একটু ব্যতিক্রম হচ্ছে বিস্তার নির্ণয়টা। এই বিস্তার নির্ণয়টার মধ্যে আমাদের কাজ করতে গেলে আমাদের একটু ব্যতিক্রম লাগে। এই ব্যতিক্রম নিয়মটা যদি আমরা খেয়াল করি, আমরা যদি বিস্তার নির্ণয়ের ব্যতিক্রম নিয়মটা খেয়াল করি, তো এটা হচ্ছে যে বিস্তার নির্ণয়ের মধ্যে যে ব্যতিক্রম নিয়মটা সেটা হচ্ছে যে আমরা একটু সহজে বোঝার জন্য আমরা সবাই যেমন মনে করো নদীর এপারে নদীর এক পারে একটা লোক হাঁটতেছে, বা নদীর তীর এপার থেকে ওই পারের তীরের দূরত্ব হচ্ছে 100 মিটার, সে কত ডিগ্রি কোণে হাঁটতেছে এরকম হতে পারে। এরপরে তোমার মনে করো যে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য যদি তোমার 2 মিটার বৃদ্ধি পায়, তাহলে তার কোণ কত, বা যদি গাছের উচ্চতা 20 মিটার হয় তাহলে গাছের ছায়া দৈর্ঘ্য কত, এরকম এরকম আর কি, এরকম প্রশ্নগুলো আমরা এই যে বিস্তার নির্ণয়ের মধ্যে নিয়মে পড়ে। তো আমরা যেগুলো খেয়াল করলে কিন্তু আমরা মোটামুটি যে কাজ করি, আমাদের যে কোশ্চেনগুলো আছে, ক্রিয়েটিভ কোশ্চেনটা আছে, আমরা কিন্তু কাজ পারবো। তাহলে এ হচ্ছে কি আমাদের অনুশীলনী 6-এর যে বিস্তার পরিমাপের যে পরিমাপের ত্রিকোণমিতির যে পার্টটা, ওই পার্টের উপর নির্ভর করে আমাদের যে প্রশ্নের প্যাটার্ন, আমরা যদি এভাবে কাজ করি আমরা অবশ্যই পারবো ইনশাল্লাহ। এই নিয়মগুলো শুধু করলে, এই নিয়মগুলোর উপর নির্ভর করে কিন্তু আমাদের প্রশ্ন প্যাটার্ন হয়। তাহলে আমরা অবশ্যই হ্যাঁ, যদি তোমাদের কারোর কাছে মনে হয় যে স্যার আমাদের ওদের বোঝার মতন মনে হয়, আমরা সবগুলো কাজ করতে পারবো না, তাহলে আমি বলি শুধু একটা, দুইটা, এই 3টা নিয়ম, মাত্র এই 3টা নিয়ম কাজ করার জন্য, এই 3টা নিয়ম করলে অবশ্যই আমাদের যে ক্রিয়েটিভ কোশ্চেনে 1 গুণ 7 মানে একটা আমাদের 60 নাম্বার থাকতে পারে ক্রিয়েটিভ কোশ্চেন থেকে। আর বাকিগুলো তো আমাদের আছে, বাকিগুলো যেমন আমাদের এই পার্টটা এমসিকিউ, যেমন এই পার্টটা এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা। তাহলে আমাদের কিন্তু প্রায় আমাদের যদি নাম মার্ক হিসাব করি তাহলে 2 আর 1 3 প্রায় 10 নম্বর আসতে পারে। 10 নম্বর আমরা আনসার করতে পারতেছি শুধু এই যে পার্টগুলো, যদি এই পার্টগুলো পড়ি। এই হচ্ছে আমার পরিমাপের ত্রিকোণমিতির উপর নির্ভর করে আমাদের মূল প্রশ্নের প্যাটার্ন। সবার